তাল বীজ রোপণের ক্ষেত্রে বা বপনের ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে ভালো ভূমিকা পালন করবে যে দিক দিয়ে কৃষকরা যখন কাজ করে সারাদিন ক্লান্ত শেষে যখন একটা জায়গায় একটু রেস্ট নিতে চায়, শুধু খোলা মাঠ, তো এইখানে যখন গাছটা লাগানো থাকবে তারা একটু গাছের নিচে ছায়া পাবে, আইসা বসতে পারবে। সেই পাশাপাশি বর্জ্যপাতের যে একটা ব্যাপার স্যাপার থাকে, তাল গাছের জন্য এটা খুবই সুন্দর ভূমিকা পালন করে। ইউথ ফর বাংলাদেশের পক্ষ থেকে জামালপুর মেলান্দহ উপজেলায় 3,000 তাল বীজ রোপণ করা হচ্ছে। আমাদের ইউথ ফর বাংলাদেশের ফাউন্ডার আরিফুল ইসলাম শিহাব শিহাব ভাইয়ের দিক নির্দেশনায় আমরা মেলান্দহ উপজেলায় 3,000 তাল বীজ রোপণ করবো বজ্রপাত নিধনের কারণে, যেন মানুষ, কৃষকেরা যারা মাঠে কাজ করে তারা যেন বজ্রপাত থেকে রক্ষা পায়, এই কারণে আমরা তাল বীজ রোপণ করছি। এইখানে কোনো গাছপালা নাই, কিছু নাই। মনে করেন আমাদের খুব কষ্ট, আমরা খেতে খামারে কাজ করি, বৃষ্টিবেলা পড়লে চোরক পরে পরে আমরা থাকতে জায়গা পাই না। একটা গাছ থালে গাছ তুলে খাইতে থাকতে পারতাম, সেই জন্য গাছ নাইলে ভালো হয়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বন্ধু বান্ধব পাহি তো নাই, এই যে এই বছর পাহি আইছে কিন্তু থার জায়গা নাই, ওই বাড়ি উড়ি যায় আরা উড়িয়া যায় থায়, বন্ধু বান্ধব থার জায়গা নাই। এই জন্য গাছ গোছালি থাকলে বন্ধু বান্ধব সুবিধে। খালি একটা রাস্তা এবং মাঠের পরে একটা রাস্তা, তো এখানে অনেকগুলো আমরা তাল বীজ রোপণ করতেছি। তো খালি মাঠ, তো সেই জন্য আমরা তাল বীজ গুলা কৃষকের সুবিধার্থে, বর্জ্যপাতের সুবিধার্থে আমরা এই 3,000 তাল বীজ রোপণ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের ইউথ ফর বাংলাদেশ অর্গানাইজেশন থেকে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগ হিসেবে হচ্ছে আমরা আজকে জামালপুরে মেলান্দহ উপজেলায় 3,000 তাল বীজ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি আর কি। এছাড়া হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও তাল বীজ রোপণ, পাশাপাশি হচ্ছে বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করে থাকি। ইউথ ফর বাংলাদেশ মেলান্দহ উপজেলায় 3,000 তাল বীজ রোপণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে সাধুবাদ জানাই এবং সার্বিক সফলতা কামনা করি। আসলে আমাদের যে তাল বীজ, তাল গাছটা খুবই পরিবেশ বান্ধব। এটি যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, তেমনি জীববৈচিত্র্য রক্ষা সহ আমাদের পর্যটনের সেক্টরটাও সমৃদ্ধ করে। আমি এর সার্বিক সফলতা কামনা করছি।